ওশগ্যাল দিদিস বি উইথ মি। হাই গাইজ, আজ আমরা চলেছি গঙ্গা বক্ষে গঙ্গা ভ্রমণের লঞ্চে করে। আমাদের মহিলা মহল তো আছেই, সাথে নিয়ে নিয়েছি দিদি আর দিদিরকে। দিদিও অবশ্য আমার মহিলা মহলের একজন। তবে আজকে এই গঙ্গার পাশ দিয়ে যখন চক্র রেলে করে দমদম থেকে আমরা বাবুঘাটের উদ্দেশ্যে যাচ্ছি, এই গঙ্গার যে এত সুন্দর শোভা দুপুরের গরম আর ক্লান্তিটাকে একদম ভুলিয়ে দিল। বাবুঘাটের এই যে রাস্তাটা দিয়ে যাওয়াটা জাস্ট অনবদ্য মনে হয়েছিল। তারপরেই পৌঁছে গেলাম সেই প্রতীক্ষিত জায়গাতে, যেখানে মা কালী ওয়াটার লাইন্সের লঞ্চ সবাইকে ঘোরাবে, আমাদের গঙ্গা বক্ষ এবং দর্শনীয় কিছু স্থান দেখাবে। আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম সময় মতো এবং তিতির উঠে যাচ্ছে এখন লঞ্চে। তারপর যে যার জায়গাতে জমিয়ে বসে গঙ্গার হাওয়া খাচ্ছি, আর সঙ্গে সঙ্গে লাইভ মিউজিক কিন্তু শুরু হয়ে গেছে। এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পুরো ঘোরাতে, যে এই লাইভ মিউজিকটা আপনাকে দেবে একটা পরম শান্তি। ব্যাস, এরপরে একটু আমাদের সেলফি দুষ্টুমি তো চলছে। তারপরে কি হল্লা করলাম দেখুন। গানে তাল দেওয়া আমাদের শুরু। এই দাদা আমাদের পুরো এন্টারটেইন করেছে যতক্ষণ আমরা গঙ্গাবক্ষে প্রায় 1.5 ঘন্টা ঘুরেছি, বিভিন্ন দর্শনীয় স্থান দেখেছি। সমানে আমাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিয়েছে এবং আমাদের মন ভালো রেখেছে, এন্টারটেইন করেছে। আর সন্ধে যত নামছে তত সুন্দর আলোয় ভরে যাচ্ছে পুরো লঞ্চটা। খুব সুন্দর করে কিন্তু সাজানো ছিল এবং এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। তবে সেটা চার্জেবল, চার্জ দিয়ে আপনাকে ওখানে কিন্তু খেতে হবে। এক একটা টিকিটের দাম ছিল 150 টাকা। কলকাতার বাসিন্দারা মোটামুটি জানে যে আমি কি দেখাতে চলেছি। গঙ্গা বক্ষের এই ছোট ছোট নদীগুলো, তাছাড়া হাওড়া ব্রিজ, সেকেন্ড ব্রিজ, আর তার তলা দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা অনন্য। এখানে আমার দিদি একটু হাওয়া খেয়ে নিচ্ছে, তারপরে আমাদের পাগলামো আবার শুরু। কেমন খেতে একটুখানি বিশ্লেষণ করুন আপনারা তিনজনে, একটু বলুন কেমন খেতে। সাথে আমাদের লাল চা। আলো ঝলমল করা যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাবুঘাট থেকে এই ওয়াটার লাইন্সে আসার একটা ফুট ব্রিজ। কত সুন্দর করে সাজানো হয়েছে। এইবার দেখুন আমাদের মত্ত হওয়া, প্রত্যেকটা গানের সুরে আমরা যেভাবে নেচেছি, যেভাবে এনজয় করেছি, আমার মনে হয় যে যারাই যাবেন তারা এভাবে গ্রুপ নিয়ে যান, এনজয়মেন্টটা জাস্ট হাইট হবে। আকাশ ছোঁয়া মজা তো করেইছি, বাচ্চাগুলো অবধি মজা করেছে। আর তারপর সত্যি সাথে সাথে যে দর্শনীয় স্থানগুলো আমরা দেখেছি, সেগুলোতে এমনিতে যাওয়া হয় না, একসাথে অনেকগুলো দর্শনীয় স্থান দেখে নিলাম। আমার দিদিও মজা করছে বেশ। এইট জাস্ট আ নাম্বার। যে ফুট ব্রিজটা দেখিয়েছিলাম ওটা দিয়ে আমরা এখন চলে যাব 1 নম্বর গেটে বাবুঘাটে। 2 নম্বর গেটে আমরা গেছিলাম গঙ্গাবক্ষ ভ্রমণের জন্য। এবার এই 1 নম্বর গেটে আবার যাব ট্রেন ধরার জন্য। সন্ধেবেলার প্রকৃতি আর বিকেলের প্রকৃতির মধ্যে কত পার্থক্য দেখুন। দুটো সময়ের দুরকম সৌন্দর্যই কিন্তু বহন করছে এই প্রকৃতি। আর আমরা এবারে একদম ট্রেনের আওয়াজ শুনতে শুনতে বাড়ি ফেরা। বাই বাই।